দ্বীনি জ্ঞান, ধর্মীয় জ্ঞান অর্জন দরকার কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে বললেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। ইলম অর্জন করো, আগে জ্ঞান অর্জন করো এই বিষয়ে যে আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এই বিষয়ে জ্ঞান অর্জন করো। অতঃপর পাপের জন্য ক্ষমা চাও। পাপের জন্য ক্ষমা চাওয়াটা আমল, পাপের জন্য ক্ষমা চাওয়াটা আমল। আমল করার আগে জ্ঞান অর্জন করতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটা বাব বা অধ্যায় রচনা করেছেন। তার সহিহুল বুখারীর মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। কোনো কথা বলা বা কোনো আমল করার পূর্বে ইলম অর্জন করা। মানে কিছু বলতে হলে, কোনো আমল করতে হলে ওই বিষয়ে আগে কি অর্জন করতে হবে? ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বললেন যে আগে জ্ঞান অর্জন করো যে আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, এরপরে পাপের জন্য ক্ষমা চাও। মানে আগে আকীদা ঠিক করতে হবে জ্ঞান দিয়ে, আল্লাহ ব্যতীত হক মাবুদ নেই, এই আকীদা আপনার তৈরি হয়নি, এই বিশ্বাসে আপনার জন্ম নেয়নি। আপনি ক্ষমা প্রার্থনা করে কি করবেন? ক্ষমা প্রার্থনা করে কি করবেন? আপনার আকীদা, আপনার জ্ঞানের মধ্যে যদি থাকে যে যমজ কলা খেলে দুটা সন্তান হতে পারে, যমজ কলা খেলে দুটি সন্তান হতে পারে, এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, তাবিজ ব্যবহার করলে রোগ ভালো হয়ে যাবে, এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, 10 বছর ধরে সন্তান হচ্ছে না, উমুক তুমুক পীরের কাছে গিয়ে চাইলে সন্তান হয়ে যাবে, এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, ব্যবসায় উন্নতি হচ্ছে না, উমুক পীরের কাছে নজর নিয়াজ দিলে ব্যবসায় উন্নতি হবে, এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, ওই বাউলদের বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে যে সব, যদি এই বিশ্বাস আপনার মধ্যে থাকে যে মানুষের কোনো দোষ নেই, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? মানুষের তো দোষ নেই, যেভাবে আল্লাহ নাচাই সেভাবে নাচি, তিনি খাওয়ালে খায় না, তিনি না খাওয়ালে খেতে পায় না, বিধায় মানুষের কোনো দোষ নেই, তিনি তো সবকিছু করেন। এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ক্ষমা চেয়ে কি করবেন? কারণ আপনার মধ্যে শিরকি আকীদা, বিশ্বাস, শিরিক ঢুকে আছে, এবং শিরকে আকবার, সবচেয়ে বড় শিরকের চেতনা আপনি লালন করেন। আপনি ক্ষমা চেয়ে কি করবেন? আগে শিরিক থেকে নিজেকে মুক্ত হতে হবে। আর শিরিক থেকে মুক্ত হওয়ার জন্য আপনার জ্ঞান দরকার। আপনার জ্ঞান না থাকলে তো আপনি বুঝতে পারবেন না। আপনার জ্ঞান না থাকলে আপনি বুঝতে পারবেন না যে কোনটা শিরিক আর কোনটা শিরিক নয়। এটা বোঝার জন্য আপনার জ্ঞান দরকার। পৃথিবীতে যত পাপ আছে, সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে শিরিক। শিরিক যে ব্যক্তি করেছে, শিরিক করে যে ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করে মারা গেছে, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম অবধারিত। ওই ব্যক্তি জালেম, তার কোনো সাহায্য করে থাকবে না। তাহলে আপনি শিরিক থেকে বাঁচতে হলে তো আপনার একটা জ্ঞান দরকার। শিরিক কি জিনিস, শিরকের ক্ষতিকারক প্রভাব কি, এই জ্ঞান না থাকলে আপনি বাঁচবেন, ওটা থেকে বেঁচে থাকবেন কি করে? জ্ঞান দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আগে জ্ঞান অর্জন করো, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জ্ঞান অর্জন করো আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, ওয়াস্তাগফির লিযামবিক, অতঃপর পাপের জন্য ক্ষমা চাও। মানে আমল পরে, আগে জ্ঞান অর্জন করো। যে আমল করবে ওই আমলটা করতে হলে আগে জ্ঞান দরকার। সম্মানিত উপস্থিতি, জ্ঞানের মর্যাদা কেমন হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাজলুল আলিম আলাল আবেদ কা ফাজলি আলা আদনাকুম। একজন আলেমের মর্যাদা আবেদের উপরে, তোমাদের সাধারণ মানুষের উপরে আমি নবীর মর্যাদা যেমন। একটা সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষের উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন, একজন আবেদের উপরে আলেমের মর্যাদা তেমন। আবেদ মানে সারাদিন ইবাদত করে, সারা রাত ইবাদত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বললেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
একজন ব্যক্তি সারাদিন সিয়াম পালন করে, সারা রাত ইবাদত করে, মানে আবেদ মানুষ, দিন রাত 24 ঘন্টা ইবাদতে কাটায়। আরেকজন ব্যক্তি শুধু ফরজ আমলটুকু করে আর বাকি সবাই সময় ইলিম অর্জন করে, ইলিম বিতরণ করে। শুধু ফরজ আমলটুকু করে আর বাকি সময় ইলিম অর্জন করে, ইলিম বিতরণ করে। আর একজন সারাদিনই ইবাদত করে, সারা রাত ইবাদত করে। তো কোন ব্যক্তি উত্তম? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আবেদের উপরে আলেমের মর্যাদা, আমিষ নবীর মর্যাদা যেমন সাধারণ মানুষের উপরে। সম্মানিত উপস্থিতি, মানে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান থাকতে হবে। জ্ঞান থাকলে আপনার মর্যাদা বেড়ে যাবে। কেমন বাড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজলুল আলেমে আলাল আবেদ, আবেদের উপরে আলেমের মর্যাদা ওই রকম কালাইলাতুল বদর, যেমন পূর্ণিমার চাঁদ উঠেছে রাত্রিতে, পূর্ণিমার চাঁদের মর্যাদা অসংখ্য তারকারাজির উপরে যেমন, অগণিত তারার উপরে পূর্ণিমার চাঁদের মর্যাদা যেমন, আবেদের উপরে আলেমের মর্যাদা তেমন। সম্মানিত উপস্থিতি, ইবনু মাজার মধ্যে হাদিসটি রয়েছে, আবু দাউদেও রয়েছে, ইবনু মাজার 223 নম্বর হাদিস। অসংখ্য তারকার মধ্যে মান কোনটার বেশি? চাঁদের, পূর্ণিমার চাঁদের। ওই রকম অসংখ্য আবেদের উপরে একটা চাঁদের মতো মর্যাদা হচ্ছে একজন আলেমের। মানে দ্বীনি জ্ঞান থাকতে হবে আপনার মধ্যে, ধর্মীয় জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে। দেখুন, সন্তানকে ধর্মীয় জ্ঞান দেন। প্রত্যেকেই সন্তানকে ভালোবাসি, প্রত্যেকেই সন্তানের উপরে আপনার আমার যথেষ্ট খেয়াল আছে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সম্পর্কে কিছু কথা বলেছেন। আমি দু একটি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আপনার সামনে তুলে ধরি, তাহলে আপনার বুঝতে সহজ হবে যে কেন সন্তানকে দ্বীনি জ্ঞান অর্জন করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 14 নম্বর আয়াতে বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আরো কিছু কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুশোভিত করেছেন, মানুষের জীবনকে সৌন্দর্য মণ্ডিত করেছেন স্ত্রী দিয়ে, নারী দিয়ে এবং সন্তান দিয়ে। নারী দিয়ে, সন্তান দিয়ে মানুষের জীবনকে সৌন্দর্য বর্ধন করেছেন। তাহলে সন্তান আপনার আমার জন্য শোভা, সৌন্দর্যের প্রতীক। যার সন্তান নেই এই ব্যক্তি বুঝে সন্তান না থাকার কষ্ট কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ 46 নম্বর আয়াতে বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান পার্থিব জীবনের জন্য শোভা, সৌন্দর্য। সম্পদ এবং সন্তান হচ্ছে আপনার আমার জীবনের জন্য সৌন্দর্য। তাহলে সন্তান সৌন্দর্য সুন্দর করে গড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল 28 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জেনে রাখো, তোমরা জেনে রাখো, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদের জন্য ফিতনা। ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে পরীক্ষার বস্তু, ফিতনা মানে বিপদ আপদ, ফিতনা মানে সমস্যা। তোমাদের জন্য সম্পদ আর সন্তান হচ্ছে ফিতনা, পরীক্ষার বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুন 14 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে ঈমানদারগণ, তোমাদের কতক স্ত্রী, তোমাদের কতক সন্তান তোমাদের জন্য শত্রুর নাই, বিধায় তাদের বিষয়ে সাবধান থাকো। যে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে একজন মানুষের জীবনের সৌন্দর্য, শোভা বর্ধনকারী বিষয়, মানুষের জীবনকে সৌন্দর্য বর্ধন করেছেন সন্তান দিয়ে। ওই সন্তান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সন্তান হলো তোমাদের জন্য কি? শত্রু।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদুবুল্লাকুম, আদুব্বুন শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন অন্য জায়গাতে শয়তান, আজাজিল শয়তানকে বুঝাতে। আজাজিল শয়তানকে বুঝাতে আদুব্বুন শব্দ ব্যবহার করেছেন। ওই একই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ক্ষেত্রেও ব্যবহার করেছেন, যে তোমাদের সন্তান আদুব্বুন লাকুম, তোমাদের জন্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিক 9 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না রাখে। ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যে ব্যক্তিকে সম্পদ বা সন্তান গাফেল রাখবে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে দূরে রাখবে, এই লোকগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে সন্তান শত্রুর মতো হতে পারে কখনো কখনো। এই সন্তানকে সম্পদে পরিণত করতে হবে, সন্তানকে সম্পদে পরিণত করতে হবে। কোটি টাকা রেখে যাওয়ার চেয়ে একটা সন্তানকে সম্পদে পরিণত করেন। কোটি টাকা রেখে গেলেন কিন্তু সন্তান মানুষ করতে পারলেন না, হবে কি? এই সন্তান আপনার 1 কোটি টাকা নষ্ট করে দিতে পারে, জুয়া খেলে এমনিতেই নষ্ট করে দিতে পারে। এই সন্তান অন্যভাবে খরচ করে, বাজে খরচ করে উড়িয়ে দিতে পারে। হ্যাঁ, সম্পদ খরচ করেছেন সন্তানের পিছনে, সন্তানটা মানুষের মতো মানুষ করেছেন, দেখেন হয়তো ওই সন্তান আবার কোটি টাকার সম্পদ গড়ে দিবে। মানে ইসলাম যেটা বুঝিয়েছে যে সন্তানকে সম্পদে পরিণত করতে হবে, সন্তানকে ধর্মীয় জ্ঞান দিতে হবে, দ্বীনি জ্ঞান দিতে হবে। নতুবা দেখুন, ভদ্রতা, ভদ্রতা, সভ্যতা, আপনার ভদ্রতা সভ্যতারই যদি সংজ্ঞায় নিয়ে আসি, তাহলে দেখুন স্কুল কলেজ ভার্সিটির বহু ছাত্রকে পাবেন, অসংখ্য ছাত্রকে পাবেন যারা যে পোশাকটা পরে, এই পোশাক পরে বসে পেশাব করার সুযোগ থাকে না, তার পেশাব করে দাঁড়িয়ে। আপনি মাদ্রাসার দ্বীনি লাইনে পড়াশোনা করেছে, এই রকম আপনি মাদ্রাসায় খুঁজতে থাকেন, 100তে 1জন 2জন পেতে পারেন, 2-1টা ভিন্ন হতে পারে। আপনি অধিকাংশই শতকরা 98-99 জনকেই পাবেন যে তারা বসে পেশাব করে, দাঁড়িয়ে পেশাব করে না। পার্থক্য এখানে আপনি দেখেন দুইটার মধ্যে। স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসা, দ্বীনি লাইনে পড়াশোনা করেছে, দেখেন বসে পেশাব করে ও দাঁড়িয়ে পেশাব করে। দাঁড়িয়ে পেশাব করা বলেন তো এটা কি ভদ্রতা না সভ্যতা? এটা কি ভদ্রতার মধ্যে পড়ে? জি না, সভ্যতার মধ্যেও পড়ে না, ভদ্রতার মধ্যেও পড়ে না। তাহলে এই ক্ষেত্রে যদি বলেন, তাহলে ভদ্র সভ্যতা আছে, ভদ্রতা আছে, সভ্যতা আছে মাদ্রাসার ছাত্রদের, যেটা স্কুলে ছাত্রদের নেই। ফল দাঁড়িয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় এয়ারপোর্ট, ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট, আন্তর্জাতিক বিমানবন্দর। যারা হজ উমরা করতে গিয়েছেন খেয়াল করে দেখবেন যে আন্তর্জাতিক এয়ারপোর্টে বসে পেশাব করার কোনো ব্যবস্থা নেই। পেশাবখানা পায়খানা দুইটা তো, তাই না? ল্যাট্রিন, পেশাবখানা, পায়খানা দুইটা সিস্টেম। সেখানে আপনি পেশাবখানা যতগুলো পাবেন আন্তর্জাতিক এয়ারপোর্টে ভিতরে, পেশাবখানা যতগুলো পাবেন সবগুলো দাঁড়িয়ে পেশাব করার, বসে পেশাব করার কোনো পেশাবখানা নেই। যদি বসে পেশাব করতে চান তাহলে আপনাকে যেতে হবে মানে টয়লেটে, মানে পায়খানার প্যানে বসে আপনাকে পেশাব করতে হবে। কারণ ওই এয়ারপোর্ট যারা নিয়ন্ত্রণ করছে, এয়ারপোর্টের যারা মেকানিজম দ্বারা সব কিছু যারা ঠিকঠাক করছে, তারা হচ্ছে ওই শিক্ষায় শিক্ষিত, তারা দ্বীনি ব্যাকগ্রাউন্ড থেকে কেউ যায়নি। দ্বীনি ব্যাকগ্রাউন্ড থেকে যদি যেত তাহলে কেন? এটা তো বাংলাদেশ, যেখানে শতকরা 89% মুসলিম, তাহলে এখানে তো কিছু বসে পেশাব করার পেশাবখানা রাখা দরকার ছিল। ঠিক আছে, অনেক বহির্বিশ্বের ফরেনার আসে, অনেক দর্শনার্থী আসে, তাদের জন্য দাঁড়িয়ে পেশাবখানা দরকার, ঠিক আছে রাখেন। যদি 50টা পেশাবখানা হয় তাহলে 20টা রাখেন দাঁড়িয়ে, 30টা রাখেন বসে, না হলে অর্ধেক অর্ধেক করেন, 25টা দাঁড়িয়ে 25টা বসে, কিন্তু একটাও বসে পেশাবখানা রাখা হয়নি, সব দাঁড়িয়ে পেশাব করতে হবে। সভ্যতা আপনি কাকে শিখাচ্ছেন? সভ্যতা আপনি কাকে শিখাচ্ছেন?
সভ্যতা এটা নয় যে দাঁড়িয়ে পেশাব করবে, এটা সভ্যতা নয়, এটা মানুষের শিষ্টাচারের মধ্যে পড়ে না। সম্মানিত উপস্থিতি, দেখুন টাকনুর নিচে প্যান্ট পরা, এটাকে আপনি সভ্যতা মনে করেন, ধর্মীয় সাইড অফ রাখেন। আধুনিক বিজ্ঞান দিয়ে, চিকিৎসা বিজ্ঞান দিয়ে যদি কারো সুযোগ থাকে তো প্রমাণ করে দেখান যে টাকনুর নিচে পুরুষের প্যান্ট পরা উপকারী। আমি আপনাকে বলছি টাকনুর নিচে প্যান্ট পরা ক্ষতিকর, এটা চিকিৎসা বিজ্ঞান বলছে। চিকিৎসা বিজ্ঞান বলছে পুরুষ মানুষ টাকনুর নিচে প্যান্ট পরবে, এটা ক্ষতিকর। যদি এই বিষয়ে গবেষণা দেখতে চান তাহলে ডাক্তার তারেক মাহমুদ, পাকিস্তানের একজন বিখ্যাত ডাক্তার, তার এই মর্মে বিস্তারিত গবেষণা রয়েছে। সুন্নাতে রাসূল ও আধুনিক বিজ্ঞান, যেটার বাংলা হয়েছে বেশ কয়েক খণ্ড, 7-8 খণ্ডে বাংলা হয়েছে, উর্দু ভার্সন ছিল, এখন বাংলা হয়ে গেছে। একটু পড়ে দেখেন তার বই সুন্নাতে রাসূল আধুনিক বিজ্ঞান। উনি ডাক্তার মানুষ, ক্ষতিকর সাইটগুলো উল্লেখ করেছেন। আমি তো আর ডাক্তার না যে আপনাকে একটা একটা করে ধরে ধরে দেখাবো ক্ষতিকর সাইট। হরমোনজনিত বেশ কিছু সমস্যা আছে এখানে, পুরুষ মানুষ যদি টাকনুর নিচে কাপড় পরে তাহলে। এই ক্ষেত্রে দেখুন, এই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়। মাদ্রাসাতে আমাদের ছোট থেকে এই ওস্তাদরা শেখায় টাকনুর নিচে পুরুষ মানুষ কাপড় পরতে পারবে না। তাহলে অরিজিনাল শিক্ষা এখান থেকে আসছে, যেটা আপনার ভার্সিটি দিতে পারে না, যেটা আপনার কলেজ দিতে পারে না, যেটা আপনার স্কুল দিতে পারে না, সেই শিক্ষা দিচ্ছে মাদ্রাসা, যে টাকনুর নিচে কাপড় পরা যাবে না। পক্ষান্তরে নারীদের টাকনুর নিচে কাপড় পরতে হবে, কারণ তাদের বিষয়টা উল্টো। তাপমাত্রা শরীরে পুরুষের চেয়ে নারীর বেশি, পুরুষের চেয়ে নারীর তাপমাত্রা শরীরে বেশি বিভিন্ন কারণে। এই জন্য তাদের পোশাকের সংস্কৃতিতে পার্থক্য করা আছে, ওখানেও হরমোনজনিত কিছু বিষয় রয়েছে। এটা ওনার বইয়ে আমি প্রথম এই বিষয়টা বিস্তারিত পড়ি আর কি। ডাক্তার তারেক মাহমুদ, সুন্নাতে রাসূল আধুনিক বিজ্ঞান। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন এই শিক্ষা কিন্তু মাদ্রাসায় দেওয়া হয়। মাদ্রাসার একটা স্টুডেন্ট, বালিকা শাখা, মহিলা মাদ্রাসা, তাদেরকে শেখানো হয় যে তোমাদের উপরের বোরকা পরো বা হিজাব পরো বা যেটা পরো, একদম পায়ের পাতা ছুঁয়ে থাকে, যেন মাটি ছেঁচড়িয়ে যেন চলে, যেন উপরে উঠে না যায়। অথচ দেখুন স্কুল কলেজ ভার্সিটিতে যাবেন মেয়েদের, তারা টাকনুর উপরে কাপড় পরে, পা অনেকটা বের করে রাখতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, আর পুরুষরা টাকনুর নিচে কাপড় পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মানে উল্টোটা শেখানো হয়, উল্টোটাকে সংস্কৃতি বা সভ্যতার মধ্যে নিয়ে এসেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে দ্বীনি শিক্ষা ব্যবস্থায় আসতে হবে। দেখুন, কেউ বলতে পারেন যে দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা আসলাম, তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর এগুলো হতে হবে না। জি, হতে হবে, আপনার সাথে আমি একমত, কিন্তু আপনার মাইন্ড সেট আপ চেঞ্জ করতে হবে। আপনার এলাকায় পারিলাতে 10টা বাড়িকে আপনি সামনে নিয়ে আসেন, 10টা বাড়ি আপনি ঘুরে ঘুরে দেখেন। 10টা বাড়ির ভিত যখন দিয়েছে, ভিতের নিচে যান, মাটির নিচে যান, 10টা বাড়িতে মাটির নিচে কোনো ডিজাইন নেই। মাটির নিচে বেজ ঢালাই দিয়েছে, রড দিয়ে সিমেন্ট দিয়ে খাড়া করে তুলেছে, মাটির নিচে কোনো কারো ডিজাইন নেই। কারো বাড়ির মাটির নিচে ডিজাইন নেই, একেবারে সিম্পল ভাবে উঠিয়েছে। ডিজাইন শুরু হয়েছে থেকে? মাটির উপর থেকে। 10টা বাড়ির ডিজাইন 10 রকম, ডিজাইনটা হয়েছে মাটির উপরে থেকে, কিন্তু বেশ ভিতরে মাটির নিচে কারোই ডিজাইন নেই। হ্যাঁ, যিনি যত উপরে তালা উঠাবেন, যিনি বিল্ডিং যত উপরে উঠাবেন, তিনি বেস তত গভীর থেকে দিয়েছেন, তার বেসটা তত মজবুতভাবে নিচ থেকে উঠিয়েছেন, কিন্তু কোনো ডিজাইন নেই। আমি আপনাকে এই যে উদাহরণ দিয়ে এটা বোঝাতে চাচ্ছি যে ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষাটা হবে একজন মানুষের জীবনের বেস ঢালাই। এখানে কোনো ডিজাইন নেই, বেস ঢালাই হবে, এটা ফাউন্ডেশন হবে, এটা ভিত্তি হবে। এটা স্কুলে পড়ুক আর কলেজে পড়ুক আর ভার্সিটিতে পড়ুক, যে লাইনে যাবে, মুসলিম ঘরে জন্ম নিয়েছে মানে তাকে জানতে হবে কোরআন মাজিদ, শিখতে হবে কোরআন মাজিদ। তার জীবন চলতে মৌলিক যে দোয়া কালাম দরকার, সেটা থেকে আবশ্যিকভাবে জানতে হবে। মানে বেস ফাউন্ডেশন হবে এটা প্রত্যেকেই। মানে ক্লাস 7-8 পর্যন্ত বাধ্যতামূলক করতে হবে ধর্মীয় শিক্ষা প্রত্যেকেই। জীবন চলতে তার যে দোয়া দরুদ,
সালাত পড়তে যে দোয়া দরুদ লাগে, জীবন চলতে যে মাসালাটুকু লাগে, কোরআন মাজিদ তেলাওয়াত লাগে, এইটা থেকে নিশ্চিতভাবে জ্ঞান অর্জন করতে হবে প্রত্যেকেই, ছেলে হোক চাই মেয়ে হোক। মুসলিম ঘরের সন্তান হলে এইটুকু জানতে হবে, মাটির নিচে ঠিক হলো, এবার উপরে গিয়ে ডিজাইন করেন। মূল জ্ঞান এসেছে, এরপরে কাকে ডাক্তার বানাবেন, কাকে ইঞ্জিনিয়ার বানাবেন, কাকে ব্যারিস্টার বানাবেন, কাকে প্রফেসর বানাবেন, এবার আপনি আপনার মতো করে তাকে জ্ঞান শিখান, অসুবিধা নেই, কারণ তার বেসটা ঠিক আছে, তার মৌলিক যে জ্ঞান এইটা ঠিক আছে, এইটা ঠিক রেখে উপরে এবার আপনি আপনার মতো করে তাকে গড়েন, সমস্যা নেই। হ্যাঁ, যাকে আলেম বানাতে চান, যাকে বড় আলেম বানাতে চান, তার বেস ঢালায় তখন তত মজবুত করে নিয়ে তুলতে হবে ধর্মীয় সাইডটা। কিন্তু যাকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাবেন, মূল ফাউন্ডেশন যেন ঠিক থাকে, মূল জ্ঞান যেন ঠিক থাকে। আর এটার জন্য দরকার ছিল 7 বা 8 পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক। কোরআন মাজিদ প্রত্যেকটা স্কুলে পড়ুক, বা ইংলিশ মিডিয়ামে পড়ুক, বা আর কোন স্কুলে পড়ুক, বা যেখানে পড়ুক, যেন কোরআন মাজিদ তেলাওয়াত শিখে। কে শোনে কার কথা? স্বাধীনতার পর থেকে মানে দিন ধর্ম দরদি কোনো শিক্ষামন্ত্রী বাংলাদেশে হয়নি, সব আপন আপন ধান্দা নিয়ে আগাচ্ছে। শুধু নাম মুসলিম দিলে হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। মুসলিম ছিলেন? বলেন, মুসলিম ছিলেন? জি না, মুসলিম ছিলেন না। তো নাম শুধু মুসলিম দিলে হয় না। স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার আগের হিসাব বাদ দিলাম, স্বাধীনতার পর থেকে দিন ধর্ম দরদি কোনো শিক্ষামন্ত্রী বাংলাদেশের ইতিহাসে আসেনি, কোনোদিন আসবে কিনা জানি না। যদি আসতো তাহলে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করত। সব আপন আপন ধান্দা নিয়ে আগিয়েছে, এগুলো নিয়ে চিন্তা করেনি। যত জ্ঞান রয়েছে পৃথিবীতে, ডাক্তারি লাইন বলেন, ব্যারিস্টারি লাইন বলেন, ইঞ্জিনিয়ারিং লাইন বলেন, বা আর কোনো লাইন বলেন, প্রত্যেকটা জ্ঞান যে বই পুস্তক লেখা হয়েছে এটা মগজ প্রসূত। একজন বা একাধিক জনের চিন্তা ফিকির গবেষণা দিয়ে একটা বই লিখেছে, সেই বই পড়ে পড়ে ডাক্তার হয়েছে, সেই বই পড়ে ইঞ্জিনিয়ার হয়েছে, সেই বই পড়ে ব্যারিস্টার হয়েছে, কেউ প্রফেসর হয়েছে। আর ধর্মীয় লাইনে পড়ার জন্য মূল যে থিম দরকার, মূল যে বই দরকার, সেটা হচ্ছে আল কোরআন। কোনো পৃথিবীর কোনো মানুষ বা কেউ বলতে পারবে এটা আমার রচনা? চিনা, এটা কার? কালামুল্লাহ, আল্লাহ। যিনি সারা পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করেন, যাতে কোনো ভুল নেই। তাহলে এই জ্ঞানটাই তো আগে দরকার ছিল। এই জ্ঞানটা তো নির্ভুল, যাতে সামান্যতম একেবারে ছোট থেকে ছোট অনুপরিমাণ কোনো ভুল নেই। এই বইটাই তো, এই পুস্তকটাই, এই কোরআনুল কারীম তো সবার মধ্যে এই জ্ঞানটা ছড়ানো উচিত ছিল, কিন্তু এটা কেউ ভাবি না। কারণ আমরা দাসত্বকে পছন্দ করি। হয় গোলামি করতে হবে ইংরেজদের, না হলে গোলামি করতে হবে পার্শ্ববর্তী ভারতের, না হলে গোলামি করতে হবে অন্য কোনো রাষ্ট্রের। এই গোলামি করতে করতে আমাদের সারা জীবন যাচ্ছে। মাথা উঁচু করে দাঁড়াতে হবে, এই চিন্তা কারো মাথায় নেই। আগে ছিলাম একজনের গোলাম, এখন আর একজনের গোলাম। এই গোলামের জিনজিন নিয়ে আপনাকে আমাকে আগাতে হবে। যদি থাকতো, অন্য চিন্তা থাকতো, তাহলে এগুলো নিয়ে ভাবতাম। যা আপনার আমার জন্য আছে ইসলাম, আপনার আমার জন্য হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম মানে একেবারে নির্ভুল, অথেন্টিক্স, প্রামাণ্য, সামান্যতম কোনো ভুল নেই। ইহুদি খ্রিস্টানদের কোরআন এবং সুন্নাহ গবেষণাগার যত বড় বড় রয়েছে, বিজ্ঞানের সাইটগুলো উদ্ধার করার জন্য মুসলিমদের এত বড় বড় গবেষণাগার নেই। তারা কোরআন মাজিদ নিয়ে গবেষণা করে, তারা হাদিস নিয়ে গবেষণা করে। তারা মনে করছেন ইসলাম গ্রহণ করার জন্য করে, যে না, এইখান থেকে বিজ্ঞানের সূত্র আবিষ্কারের জন্য করে। কারণ তারাও জানে কোরআন মাজিদ এবং হাদিসে যে বিজ্ঞানের থিমগুলো দেয়, এগুলো একেবারে পরিপক্ক, এতে কোনো ভুল নেই, এটাও তারা বিশ্বাস করে। এই জন্য ওটা নিয়ে তারা গবেষণা করে। কিন্তু আমাদের এইগুলো গবেষণা নেই। কোরআন এবং সুন্নাহ নিয়ে গবেষণা আছে, ফিকহি। তো যে কথা বলছিলাম, যে দেখুন, আপনাদের এই চাহিদা পূরণের জন্য হচ্ছে দারুল হিকমাহ সালাফিয়া আজকে হয়তো বা ছোট পরিসরে আছে, ভবিষ্যতে কত দূরে যাবে আমরা কেউ জানি না। ভবিষ্যতের জ্ঞান আমাদের নেই। বিধায় এই প্রতিষ্ঠানগুলোর দিকে খেয়াল রাখা আপনার আমার সবার দায়িত্ব। সবার নজর রাখা দরকার এই প্রতিষ্ঠানগুলোর দিকে। দারুল হিকমাহ সালাফিয়া এটা আপনাদের একদম বাড়ির কাছেই হয়েছে, আপনাদের বাড়িতেই হয়েছে। এটা আপনার আমার জন্য সৌভাগ্য। একে সাপোর্ট দেওয়া, সব ধরনের সাপোর্ট দেওয়া আপনার আমার জন্য নৈতিক দায়িত্ব, উচিত। এটার খেয়াল রাখা উচিত। সাপোর্ট দিবেন কিভাবে?
অর্থনৈতিকভাবে সাপোর্ট দিবেন, সন্তান দিয়ে সাপোর্ট দিবেন, দোয়া করে, পাশে দাঁড়িয়ে, উৎসাহ দিয়ে, প্রেরণা দিয়ে, সব দিক থেকে আপনার আমার অংশগ্রহণ দরকার। সম্মানিত উপস্থিতি, ছেলে মেয়েকে কোরআন এবং সুন্নাহর মূল জ্ঞানটা দেন, ক্লাস 6, 7 এরকম পর্যন্ত দিয়ে, তারপরে এবার আপনি নির্বাচন করাবেন কোন লাইনে কিভাবে পড়াতে চান। আলেম বানাতে চাইলে এই সাইডে, না হলে অন্য সাইডে নিয়ে যান, কিন্তু মূল জ্ঞানটা যেন তাদের ভিতর থাকে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, মানুষ সবাই দুনিয়া নিয়ে আছে, সবাই দুনিয়ামুখী রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা। যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত রেখে জান্নাতের রাস্তা, জান্নাতে যাওয়ার তৌফিক দিবেন, এই ব্যক্তিই হচ্ছে সফলকাম, প্রতিষ্ঠিত। আপনি আমি প্রতিষ্ঠিত মনে করি পড়াশোনা করে বড় একটা চাকরি, কিছু টাকা পয়সা, গাড়ি বাড়ি হবে, সুন্দর একটা বিয়ে করব, আমরা প্রতিষ্ঠিত। জি না, এটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, সামান্য কয়েকদিনের। স্থায়ী জীবন হচ্ছে পরকাল। পরকালে জান্নাত যে ব্যক্তি পাবে, এই ব্যক্তি হচ্ছে মূলত সফল। তাহলে আপনার আমার টার্গেট দরকার জান্নাতের। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দাও, অথচ আখেরাত দুনিয়ার চেয়ে কল্যাণকর এবং চিরস্থায়ী। বিধায় দুনিয়াকে নয়, আখেরাতমুখী চিন্তা আপনার আমার দরকার। আখেরাতমুখী চিন্তার জন্য আপনার আমার ধর্মীয় জ্ঞান দরকার। ধর্মীয় জ্ঞান যত বেশি হবে, আখেরাতমুখী চিন্তা চেতনা তত বৃদ্ধি পাবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা বিষয়গুলো একটু অনুধাবন করি। প্রতিষ্ঠান আপনাদের, বিধায়কে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আপনাদের। এই প্রতিষ্ঠান যত বড় হবে, আপনাদের ছেলে মেয়েরা তত ভালো পড়াশোনা করতে পারবে, সুনাম সুখ্যাতি আপনাদের বাড়বে, দূরের মানুষও আসবে। তখন যখন প্রতিষ্ঠানের সুনাম ছড়াবে, দূরের মানুষও সেখানে পড়তে আসবে। একটা প্রতিষ্ঠান মানে এলাকার অনেক দিক দিয়ে উন্নয়ন ঘটায় একটা প্রতিষ্ঠান। বিধায় এই প্রতিষ্ঠানের দিকে আপনাদের সার্বিক নজর রাখা উচিত। আমি এই বিষয়টি বলতে চাচ্ছিলাম আলোচনার এই পর্যায়ে এসে। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি আরও বলতে চাচ্ছি যে দেখুন, একটা ছোট শিশু 5 বছর থেকে নিয়ে 8-9 বছর, আপনি 100টা বাচ্চার উপরে জরিপ করেন, যত সুন্দরভাবে ইংরেজি অক্ষর লিখতে পারে, ইংরেজি অক্ষর বলতে পারে, বাংলা অক্ষর লিখতে পারে, বাংলা অক্ষর বলতে পারে, অঙ্কের সব অক্ষরগুলো সুন্দর করে লিখতে পারে, আরবির লিখতে দেন, আরবি বলতেও পারেন, লিখতেও পারে না, ওই অনুপাতে পারে না। এটা আপনার আমার জন্য ব্যর্থতা। আপনার আমার হেরে যাওয়ার জন্য, মুসলিমদের হেরে যাওয়ার জন্য এটা আপনার আমার ব্যর্থতা। কারণ আপনার আমার মূল হচ্ছে কোরআন মাজিদ এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞানটাই মূল। এই জায়গা থেকে আপনার আমরা দূরে সরে আছি। দুনিয়া 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 নিয়ে ব্যস্ত আছি, কিন্তু একদিন তো মরতেই হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই, কে কখন যাব। এই জন্য সার্বিক প্রস্তুতি রাখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা উচিত যেন আপনাকে আমাকে দ্বীনের উপর আল্লাহ টিকিয়ে রাখেন। এর জন্য দ্বীনি জ্ঞানেরও প্রয়োজন। আসুন আমরা যে যার জায়গা থেকে দ্বীনি জ্ঞান অর্জন করি। যাদের বয়স হয়ে গেছে কোরআন মাজিদ তেলাওয়াত করা জানি না, আগামী রমজান আসছে, রমজানকে কাজে লাগাই। হতে পারে এই প্রতিষ্ঠানে যারা ওস্তাদ আছেন তাদের সাথে কথা বলে যে দৈনিক 1 ঘন্টা করে, 30 দিন যদি 1 ঘন্টা করে সময় দেন, তাহলে কোরআন মাজিদ শিখা হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 ঘন্টা সময় 30 দিন দিলে যথেষ্ট, আপনি কোরআন মাজিদ শিখে যেতে পারবেন। রমাজানকে টার্গেট দেন। বালিকা শাখা আছে, বয়স্ক মহিলারা বা বড় হয়ে গেছেন, কোরআন তেলাওয়াত করা জানেন না, বালিকা শাখাকে কাজে লাগান, তাদের সাথে আলোচনা করেন, কোরআন মাজিদ শিখেন। যারা বাচ্চা এখন ছোট, এখন থেকে ছেলে মেয়েদেরকে সেভাবে গড়ে তোলেন, দ্বীনি লাইনে গড়ে তোলেন। একটু বড় হবে তখন আপনি অন্য লাইনে পড়াশোনা করান, অসুবিধা নেই, কিন্তু তার ভিত্তিটা যেন ঠিক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। যেহেতু পরিবেশ মানে প্রচুর বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, আর হঠাৎ করে ঠান্ডাও বেশি, এই জন্য আমি আর বেশি বাড়াতেও চাচ্ছি না। পরিশেষে সে উদাত্ত আহ্বান জানাবো যে দান সাদাকা আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ দিয়েছেন, কিন্তু দান সাদাকা আরও দেওয়া দরকার। অনেক আগে থেকে শুনেছি, অন্তত 15 বছর আগে থেকে শুনেছি যে বাংলাদেশে যে সব এলাকায় মাছ চাষ বেশি হয়, তার মধ্যে পারিলাই বেশি হয়। বহু আগে থেকে এটা শোনা জিনিস আমার। আপনাদের পারিলাই তো কয়েকটা খুতবাও দিয়েছি পারিলা মসজিদে। তো আপনাদের মাছ চাষ, তো এর তো একটা, আল্লাহ যাকে অনুগ্রহ করে সম্পদ দেন,
আল্লাহ তার নমুনা দেখতে চান যে আল্লাহর পথে ব্যয় করছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে একটা আলোচনা করেছেন। হাদিসে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যাকে অনুগ্রহ করে সম্পদ দিয়েছেন, আল্লাহ দেখতে চান যে আল্লাহর পথে সে ব্যয় করছে কিনা। এই জন্য আল্লাহ আপনাদেরকে আলহামদুলিল্লাহ যথেষ্ট সম্পদ দিয়েছেন। মাছ চাষ আপনাদের অনেক এগিয়ে আছেন। আপনাদের সম্পদ দান সাদাকাও দরকার। প্রতিষ্ঠানের জন্য দান সাদাকা প্রয়োজন হয়, কারণ মানুষের অংশগ্রহণ ছাড়া, সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছাড়া একটা প্রতিষ্ঠানকে ভালোভাবে গড়ে তোলা যায় না। সবার অংশগ্রহণ যখন থাকে একটা প্রতিষ্ঠানকে গড়ে তোলা যায়। আজকে এখনই দিতে হবে আমি এটা বলছি না, প্রতিষ্ঠান চলমান থাকবে, আপনাদের দান সাদাকাও যেন চলমান থাকে। প্রতিষ্ঠানও চলমান থাকবে, দান সাদাকাও চলমান থাকবে। যাদের সুযোগ আছে এখন দিবেন, আগামী দিবেন, দিন দিবেন, পরে দিবেন, কিন্তু এটা যেন অব্যাহত থাকে। সর্বোপরি অন্তর খুলে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন দারুল হিকমাহ সালাফিয়াকে কবুল করে নেন। অন্তত এই দোয়াটা করবেন যেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহ যদি আসমানে কবুল করে নেন তো জমিনে আর কোনো বাধা থাকে না। বিধায় অন্তত এই দোয়াটুকু করবেন যেন আল্লাহ কবুল করে নেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারাও সাধ্য অনুযায়ী দান সাদাকা করবেন, পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন।